হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট 4 লেসন 6 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 4 মানে অধ্যায় 4, লেসন 6 মানে পার্ট 6। দেখো বন্ধুরা, লেসন 6 এ আছে অর্ডিনাল নাম্বারস মানে ক্রমবাচক সংখ্যাগুলো। অর্ডিনাল মানে ক্রমবাচক, নাম্বারস মানে সংখ্যাগুলো। ক্রমবাচক মানে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে সংখ্যাগুলো। দেখো এতে আছে লুক তাকাও, রিড দ্য নেম অফ দ্য মান্থ মাসগুলোর নাম পড়ো। রিড মানে পড়া, নেম মানে নাম, অফ মানে এর, মান্থ মানে মাসগুলোর। দেখো নিচে একটি ক্যালেন্ডার, ক্যালেন্ডার মানে হচ্ছে দিন পঞ্জিকা। 2024 অর্থাৎ 2024 সালের ক্যালেন্ডার এটি। দেখো এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের 2024 সালের ক্যালেন্ডারের ছবি দেয়া আছে। এখানে দেখো জানুয়ারি মাস, পরে দেখো সপ্তাহের বারগুলো দেয়া আছে। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তো এই বারের নামগুলো সংক্ষিপ্তভাবে লেখা আছে, যেমন সানডে এসইউ লেখা আছে শুধু। তারপরে এই আমাদের 2024 সালে জানুয়ারি মাস, দেখো মানডে থেকে 1 তারিখ থেকে শুরু হয়েছে। আর এখানে আমাদের স্কুল যেহেতু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অর্থাৎ শুক্রবার এবং শনিবার ছুটি থাকে, তাই এখানে শুক্রবার এবং শনিবারে দেখো লাল কালি দিয়ে দিনের নামগুলো লেখা আছে। এভাবে একটি ক্যালেন্ডার তৈরি হয়। দেখো বন্ধুরা, এখানে আছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণের কেন্দ্রবিন্দু। গ্রামার মানে হচ্ছে ব্যাকরণ, ফোকাস মানে কেন্দ্রবিন্দু। উই ইউজ ক্যাপিটাল লেটার, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। ফর দ্য ফার্স্ট লেটার, প্রথম অক্ষর। ইন দ্য নেম অফ দ্য মান্থ, উই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করি, ক্যাপিটাল মানে হচ্ছে বড় হাতের, লেটার মানে অক্ষর, ফর মানে জন্য, ফার্স্ট মানে প্রথম, লেটার মানে বর্ণ, ইন মানে ভিতরে, নেমস মানে নামগুলো, অফ মানে এর, মান্থ মানে মাসগুলো। তাহলে উই ইউজ ক্যাপিটাল লেটার ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেম অফ দ্য মান্থ, আমরা মাসের নামের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর ব্যবহার করি। এক্সাম্পল উদাহরণ, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে দেখো এফ ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর। মার্চ, এখানে এম ক্যাপিটাল লেটার। ডিসেম্বর, এখানে ডি ক্যাপিটাল লেটার। এভাবে মাসের নামের প্রথম লেটার, প্রথম বর্ণটি বড় হাতের হবে। ইটিসি এর উচ্চারণ অ্যাটসেটেরা মানে ইত্যাদি, এভাবে অন্য মাসগুলো একইভাবে হবে। তারপর বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 4 অধ্যায় 4 লেসন 6 পার্ট 6 অর্ডিনাল নাম্বারস মানে ক্রমবাচক সংখ্যাগুলো। অর্ডিনাল মানে ক্রমবাচক, নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো বিতে আছে রিড অ্যান্ড সে দ্য মান্থ, মাসগুলো পড়ো এবং বলো। কাম ওয়ান আফটার অ্যানাদার, একটার পর আরেকটি আসে। রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, অ্যাস মানে মতো, মান্থ মানে মাসগুলো, কাম মানে আসা, ওয়ান মানে এক বা একটি, আফটার মানে পরে, অ্যানাদার মানে অন্যটি। দেখো এখানে আছে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, জানুয়ারি বছরের প্রথম মাস। জানুয়ারি মানে জানুয়ারি, ইজ মানে হয়, ফার্স্ট মানে প্রথম, মান্থ মানে মাস, অফ মানে এর, ইয়ার মানে বছর অর্থাৎ বছরের প্রথম মাস জানুয়ারি। ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, ফেব্রুয়ারি বছরের দ্বিতীয় মাস। মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার, মার্চ বছরের তৃতীয় মাস। সেকেন্ড মানে দ্বিতীয়, থার্ড মানে তৃতীয়। এপ্রিল ইজ দ্য ফোর্থ মান্থ অফ দ্য ইয়ার, বছরের চতুর্থ মাস এপ্রিল, ফোর্থ মানে হচ্ছে চতুর্থ।
তারপরে মে ইজ দ্য 5th মান্থ অফ দ্য ইয়ার, বছরের পঞ্চম মাস মে। জুন ইজ দ্য 6th মান্থ অফ দ্য ইয়ার, বছরের ষষ্ঠ মাস জুন। 5th মানে পঞ্চম, 6th মানে ষষ্ঠ। জুলাই ইজ দ্য 7th মান্থ অফ দ্য ইয়ার, জুলাই বছরের সপ্তম মাস। অগাস্ট ইজ দ্য 8th মান্থ অফ দ্য ইয়ার, অগাস্ট বছরের অষ্টম মাস। 7th মানে সপ্তম, 8 মানে অষ্টম। তারপরে দেখো সেপ্টেম্বর ইজ দ্য 9th মান্থ অফ দ্য ইয়ার, সেপ্টেম্বর বছরের নবম মাস। অক্টোবর ইজ দ্য 10th মান্থ অফ দ্য ইয়ার, অক্টোবর বছরের দশম মাস। 9th মানে নবম, 10th মানে দশম। তারপর দেখো নভেম্বর ইজ দ্য 11th মান্থ অফ দ্য ইয়ার, নভেম্বর বছরের একাদশ মাস। ডিসেম্বর ইজ দ্য 12th মান্থ অফ দ্য ইয়ার, ডিসেম্বর বছরের দ্বাদশ মাস। তাহলে 11th মানে একাদশ, 12 মানে দ্বাদশ, অর্থাৎ 12। তো এখানে যে আছে ফার্স্ট প্রথম, সেকেন্ড দ্বিতীয়, থার্ড তৃতীয়, ফোর্থ চতুর্থ, ফিফথ পঞ্চম, সিক্সথ ষষ্ঠ, সেভেন্থ সপ্তম, 8 অষ্টম, 9 নবম, 10th দশম, 11th একাদশ, 12 দ্বাদশ, এগুলোই হচ্ছে অর্ডিনাল নাম্বার অর্থাৎ ক্রমবাচক সংখ্যা। তারপর বন্ধুরা দেখো সিতে আছে রিড পড়ো, রাইট দ্য অর্ডিনাল নাম্বারস, ক্রমবাচক সংখ্যাগুলো লেখো। রাইট মানে লেখা, অর্ডিনাল মানে ক্রমবাচক, নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো এখানে আছে কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে অঙ্কবাচক সংখ্যা, কার্ডিনাল মানে অঙ্ক, নাম্বার মানে সংখ্যা। আর এই পাশে আছে অর্ডিনাল নাম্বার মানে ক্রমবাচক সংখ্যা, অর্ডিনাল মানে ক্রম, নাম্বার মানে সংখ্যা। তো কার্ডিনাল অর্থাৎ অঙ্ক, অঙ্ক হচ্ছে এগুলো 1 2 3 4 5। তার পাশে দেখো এগুলো ওয়ার্ডে দেয়া আছে ONE 1, TWO 2, THREE 3, FOUR 4, FIV 5। এগুলোই এই পাশে অর্ডিনাল ক্রমবাচকে দেয়া আছে। 1 এর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, FIRST ফার্স্ট। এই ফার্স্টকে সংক্ষিপ্তভাবে লেখা হয় এভাবে 1, তারপরে ফার্স্টের শেষের দুইটা লেটার ST, এভাবে 1, তারপরে ST লিখে ফার্স্ট লেখা হয়। 2 এর অর্ডিনাল নাম্বার সেকেন্ড, SECOND সেকেন্ড, 2 তারপরে ND, সেকেন্ডের ND লেখা হয়। 3 এর অর্ডিনাল থার্ড, THIRD থার্ড, 3 তারপরে RD। 4 ফোর্থ, FOURTH ফোর্থ মানে চতুর্থ, ফোর্থ তারপরে TH। 5th মানে পঞ্চম, 5 তারপরে TH। 6 অর্ডিনাল সিক্সথ, SIXT সিক্স, এখানে 6 লেখে তারপরে TH 6th। 7th সপ্তম, 7 লেখে TH। 8 অষ্টম, 8 লেখে TH। 9th নবম, 9 লেখে TH, তারপরে 10th দশম, 10 লেখে TH। এভাবে অর্ডিনাল নাম্বার লেখা হয়। দেখো এখানেও আছে ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4 লেসন 6 মানে পার্ট 6, অর্ডিনাল নাম্বার মানে ক্রমবাচক সংখ্যাগুলো, অর্ডিনাল মানে ক্রমবাচক, নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো ডিতে আছে লুক অ্যাট দ্য স্কুল লাইব্রেরি, বিদ্যালয়ের গ্রন্থাগারটির দিকে তাকাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফাঁকা ঘর পূরণ করো। উইথ দ্য অর্ডিনাল নাম্বার, ক্রমবাচক সংখ্যার সাথে। ফ্লোয়িং দ্য বুক সেলফ, বইয়ের তাক অনুসরণ করে। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। দেখো এখানে লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, স্কুল মানে বিদ্যালয়, লাইব্রেরি মানে গ্রন্থাগার। অর্থাৎ বিদ্যালয়ের যেখানে বই রাখা হয় সেটি হচ্ছে গ্রন্থাগার। এখানে গল্পের বই সহ বিভিন্ন রকম বই থাকে যা স্টুডেন্টরা নিয়ে থাকে, পড়ে আবার ফেরত দিয়ে থাকে। তো এটি হচ্ছে স্কুল লাইব্রেরি, বিদ্যালয়ের গ্রন্থাগার।
ফিল মানে পূর্ণ করা, ইন মানে ভিতরে, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ফাঁকা স্থান, হুইথ মানে সাথে, অর্ডিনাল মানে ক্রমবাচক, নাম্বার মানে সংখ্যা, ফ্লোয়িং মানে অনুসরণ করা, বুক মানে বই, সেলফ মানে তাক। বইয়ের দেখো ধাপে ধাপে এখানে সাজানো আছে, এগুলোই হচ্ছে তাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হুইথ দ্য অর্ডিনাল নাম্বার ফ্লোয়িং দ্য বুক সেলফ মানে বইয়ের তাকের ফাঁকা ঘরগুলো ক্রমবাচক সংখ্যা দিয়ে পূরণ করো। ওয়ান মানে এক, ইজ মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তুমি বা তোমার। তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ মানে তোমার জন্য একটি সম্পূর্ণ। দেখো আমরা এখানে বইয়ের তাকগুলোতে বিভিন্ন নাম দেখতে পারছি, যেমন সবার উপরে যেই তাকটি রয়েছে সেখানে লেখা আছে লিবারেশন ওয়ার মানে স্বাধীনতা যুদ্ধ। আমাদের বাংলাদেশে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই সম্পর্কে যেই বইগুলো সেগুলো এই উপরের তাকে আছে। তারপরে তার নিচের তাকে আছে হেলথ কেয়ার মানে স্বাস্থ্য সুরক্ষা, কীভাবে আমরা স্বাস্থ্য সচেতন হতে পারি সেগুলো তার পরের তাকে। ট্র্যাভেল মানে হচ্ছে ভ্রমণ, এই তাকে আছে। আর্ট মানে চিত্রকর্ম আছে এই তাকে। নভেল মানে উপন্যাস আছে এই তাকে। রিলিজিয়াস মানে ধর্মীয় বইগুলো এখানে। সায়েন্স ফিকশন মানে বৈজ্ঞানিক কল্পকাহিনীর বইগুলো এই তাকে। তারপরে পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, কবিতার বইগুলো এই তাকে। রাইম মানে হচ্ছে ছড়া, ছড়ার বইগুলো এই তাকে আছে। আর একদম নিচের তাকে ফেবল, ফেবল মানে গল্প, এই গল্পের বইগুলো নিচের তাকে আছে। আমাদের বলছিল একটি সম্পূর্ণ, দেখো এখানে আছে ফার্স্ট সেলফ মানে প্রথম তাক, প্রথম তাকে একটি সম্পূর্ণ। তারপর রাইম এখানে হবে সেকেন্ড সেলফ, পোয়েট্রি থার্ড সেলফ, সায়েন্স ফিকশন ফোর্থ সেলফ, রিলিজিয়াস ফিফথ সেলফ, নভেল সিক্সথ সেলফ, আর্ট সেভেন্থ সেলফ, ট্র্যাভেল এইট সেলফ, হেলথ কেয়ার নাইনথ সেলফ, লিবারেশন ওয়ার টেন্থ সেলফ। এভাবে আমরা সম্পূর্ণ করব। তারপর দেখো এখানে আছে বুক নেম বইয়ের নাম, সেলফ নম্বর, তারপরে বুক নেম বইয়ের নাম, সেলফ নম্বর, অর্থাৎ এগুলো সম্পূর্ণ করতে বলছে। যেমন হেলথ কেয়ার অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা, এটি কত নম্বর সেলফে তাকে ছিল, যেমন হেলথ কেয়ার নবম তাকে ছিল, এগুলোই তোমাদের সম্পূর্ণ করতে বলেছে। দেখো আমরা এখানে লিখেছি হেলথ কেয়ার স্বাস্থ্যসেবা সেলফ নম্বর নাইনথ মানে নবম, লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধ সেলফ নম্বর টেন্থ দশম, ট্র্যাভেল ভ্রমণ সেলফ নম্বর এইট অষ্টম, পোয়েট্রি কবিতা সেলফ নম্বর থার্ড তৃতীয়, সায়েন্স ফিকশন বৈজ্ঞানিক কল্পকাহিনী সেলফ নম্বর ফোর্থ চতুর্থ, নভেল উপন্যাস সেলফ নম্বর সিক্সথ ষষ্ঠ, আর্ট চিত্রকর্ম সেলফ নম্বর সেভেন্থ সপ্তম, রিলিজিয়াস ধর্ম সেলফ নম্বর ফিফথ পঞ্চম, রাইম ছড়া সেলফ নম্বর সেকেন্ড দ্বিতীয়, ফেবল মানে হচ্ছে গল্প সেলফ নম্বর ফার্স্ট অর্থাৎ প্রথম। তারপর দেখো বন্ধুরা এখানেও আছে ইউনিট 4 অধ্যায় 4 লেসন 6 পার্ট 6 অর্ডিনাল নাম্বারস মানে ক্রমবাচক সংখ্যাগুলো, অর্ডিনাল মানে ক্রমবাচক, নাম্বারস মানে সংখ্যাগুলো। দেখো বন্ধুরা ইতে আছে প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কাজ, প্রজেক্ট মানে প্রকল্প, ওয়ার্ক মানে কাজ। এখানে আমাদের কি কাজ করতে হবে? এভরি স্টুডেন্ট প্রত্যেক শিক্ষার্থী উইল ক্রিয়েট এ হোম লাইব্রেরি একটি বাড়ির গ্রন্থাগার তৈরি করবে। এর আগে আমরা স্কুল লাইব্রেরি অর্থাৎ বিদ্যালয়ের গ্রন্থাগারের তাক দেখেছিলাম, সেখানে বিভিন্ন ধরনের বই রাখা ছিল। এখন আমরা আমাদের নিজের বাড়িতে প্রত্যেক শিক্ষার্থী একটি করে লাইব্রেরি তৈরি করবে। অ্যাবিলিটি মানে উপস্থিতি বা প্রাপ্যতা অফ দ্য বুক সেলফ অর্থাৎ বইয়ের তাকের, তারা একটি বইয়ের তাক বিবেচনা করবে। সুইটেবল স্পেস উপযুক্ত জায়গা, সাফিসিয়েন্ট লাইট পর্যাপ্ত আলো, কমফোর্টেবল সিটিং আরামদায়ক বসার স্থান, নাম্বারিং গণনা করে, অর্ডিনাল অর্থাৎ অর্ডিনালভাবে গণনা করবে বইয়ের তাকগুলো, অর্ডিনাল মানে ক্রম অর্থাৎ ক্রমবাচকভাবে,
অফ দ্য সেলফ মানে তাকগুলো, দ্য স্টুডেন্ট উইল ইনভাইট শিক্ষার্থীরা আমন্ত্রণ জানাতে পারে, দ্য টিচার শিক্ষকদের, অ্যান্ড ফ্রেন্ড বন্ধুদের, টু ভিজিট দ্য হোম লাইব্রেরি বাড়ির গ্রন্থাগার পরিদর্শনের জন্য। এভরি মানে প্রত্যেক, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, উইল মানে হবে, ক্রিয়েট মানে তৈরি করা, এ মানে একটি, হোম মানে বাড়ি, লাইব্রেরি মানে গ্রন্থাগার। হোম লাইব্রেরি মানে বাড়ির গ্রন্থাগার, দে মানে তারা, উইল মানে হবে, কনসিডার মানে বিবেচনা করা, অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য বা প্রাপ্যতা বা পর্যাপ্ততা, অফ মানে এর, বুক মানে হচ্ছে বই, সেলফ মানে তাক, সুইটেবল মানে উপযুক্ত, স্পেস মানে হচ্ছে জায়গা, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, লাইট মানে আলো, কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক, সিটিং মানে হচ্ছে বসার স্থান, নাম্বারিং মানে সংখ্যায়, অর্ডিনাল মানে ক্রম, অফ মানে এর, সেলফ মানে তাক, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, উইল মানে হবে, ইনভাইট মানে আমন্ত্রণ, টিচার্স মানে শিক্ষকেরা, অ্যান্ড মানে এবং, ফ্রেন্ড মানে বন্ধুরা, টু মানে দিকে, ভিজিট মানে পরিদর্শন, হোম মানে বাড়ি, লাইব্রেরি মানে গ্রন্থাগার। অর্থাৎ এখানে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের বাড়িতে একটি লাইব্রেরি তৈরি করতে বলেছে এবং সেই লাইব্রেরিতে বিবেচনা করতে হবে তাদের সামর্থ্য অনুযায়ী বইয়ের তাক, সুইটেবল স্পেস উপযুক্ত জায়গা, সাফিসিয়েন্ট লাইট পর্যাপ্ত আলো, কমফোর্টেবল সিটিং আরামদায়ক বসার স্থান, নাম্বারিং এবং সংখ্যা থাকবে সেগুলো অর্ডিনাল মানে ক্রমবাচক, অফ দ্য সেলফ অর্থাৎ তাকের সংখ্যা থাকবে। এবং স্টুডেন্টরা কী করতে পারে, তাদের বাড়ির লাইব্রেরি অর্থাৎ হোম লাইব্রেরি দেখার জন্য তাদের শিক্ষক এবং বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।